আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার উপবৃত্তির টাকা নিশ্চিতভাবে পেতে পারেন। তো প্রথমে আমি বলে নিচ্ছি, যদি সম্ভব হয় আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে আপনার সন্তান সন্ততির স্কুলে বা কলেজে, সেটা দিয়ে দিবেন। আপনার ছোটো ভাই বোন কিংবা সন্তান সন্ততি যাই থাকুক না কেন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি দিতে পারেন তাহলে সেটা অবশ্যই উপবৃত্তির টাকাটা পাবেন। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া সম্ভব না হয় তাহলে বিকাশ, রকেট বা নগদ নাম্বার দিবেন। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি বিকাশ নাম্বারটা দেন। এর কারণটা হচ্ছে, আমি যদি বলি, রকেট নাম্বারের শেষে একটা ডিজিট থাকে, এটা দিতে হয়। যদি আপনি ভুলে যান অথবা কোনো শিক্ষক বা কর্মচারী দিতে ভুল করে ফেলে তাহলে সেই টাকাটা পাবে না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে, যদি নগদ নাম্বার দেন, টাকা আসার পর আপনি যদি ব্যালেন্সটা চেক না করেন তাহলে 2 দিন পরে টাকাটা চলে যায়। তো এটা একটা সমস্যা। আর যদি আপনি বিকাশ নাম্বারটা দেন সেক্ষেত্রে শেষে আলাদা কোনো ডিজিটের কোনো ব্যবস্থা নেই বা প্রয়োজনও পড়ে না, এবং কি অ্যাকাউন্ট চেক করারও প্রয়োজন পড়ে না, আপনার টাকাটা আসবে, এটা থাকবেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার নাম্বারটি কোন এনআইডি দিয়ে করা, এটা আপনি চেক করবেন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডায়াল করবেন *16001#। এটা দিলে আপনি কল দিবেন যে কোনো নাম্বার থেকে, এবং সেটা পরবর্তীতে যেটা আপনাকে দিতে হবে যে এনআইডির শেষের 4টি সংখ্যা। আমি দিয়ে দিচ্ছি 3542। আচ্ছা, দেখুন এসএমএস চলে আসবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এসএমএস চলে আসছে। এটা দেখাচ্ছে যে এই নাম্বার দিয়ে একটা নাম্বার দেওয়া আছে যে টোটাল 1। হ্যাঁ, তো রবি নাম্বার লাস্টে হচ্ছে 017। তো এভাবে আপনারা চেক করবেন, এবং চেক করে দেয়াতে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার, এবং শিক্ষকরাও এটা অনেক সময় খেয়াল করে না এবং খেয়াল করতেও পারে না। আপনি যেটা দিয়ে দিচ্ছেন সেটা দিয়ে দিচ্ছে, কিন্তু আপলোড করার সময় দেখা যাচ্ছে নিচ্ছে না। এমন অবস্থায় সময় কম থাকে, কিংবা এমন সময় কাজগুলো করে যেক্ষেত্রে আপনাকে জানানোর সময় থাকে না কিংবা পায় না। তো আমি আশা করব যে আপনারা সবাই এই বিষয়টা অবগত হয়ে আপনাদের কাজটা করবেন। তো ধন্যবাদ সবাইকে।